আচ্ছা, রেকর্ডটা আমরা স্টার্ট করলাম। দেখেন, আজকে আপনাদের এখানে টাইপ টুল আছে না? এই টাইপ টুলের এখানে এই প্রত্যেকটা টাইপ টুলের কাজ আমরা আজকে দেখব। ঠিক আছে? কয়টা আছে? 1 2 3 4 5 6 7। ওকে, যখন আমরা টাইপ টুলে আসব তখন এই টাইপটা হচ্ছে কি লেখালেখি, তাই না? যখন আমরা লেখালেখিতে আসবো তখন আসলে এটা ফন্টের সাথে সম্পৃক্ত থাকবে। এই ফন্টটা আসলে এই যে ক্যারেক্টার প্যানেলে থাকে। কোন প্যানেলে? এই যে এখানে কন্ট্রোল আছে, তারপরে এই যে প্যানেল, এগুলো কি বলে? উইন্ডো থেকে এগুলো প্যানেল বলে। হ্যাঁ, এইগুলো প্যানেলগুলো আমাদের কোথায় আছে? ক্যারেক্টার। এর মধ্যে সি দিয়ে কোনটা আছে দেখেন তো? কই ক্যারেক্টার কই? আচ্ছা, এখানে আছে ক্যারেক্টার। হ্যাঁ, আচ্ছা দেখেন, প্রপার্টিস নিতে যাই। আচ্ছা, এখন এটা আসলে কেন দেখাচ্ছে না? কারণ এই যে এখানে শো করতেছে, অনেক সময় এখানে শো করে না, তখন ওখান থেকে চেকমার্ক দিলে এখানে চলে আসে। তাহলে এই যে আমরা যখন ক্যারেক্টারে ঢুকবো, এরকম ক্লিক করবো, দেখেন এখানের ভেরিয়েন্ট আছে। এগুলা হচ্ছে যেমন এটা ভিএ, মানে মাঝখানে হচ্ছে কি হয়, ফাঁকা হয়, স্পেসিং হয়। যেমন এটা হচ্ছে এই দুইটা, এই যে দেখেন লিডিং, তারপর আছে কি এই যে ভার্টিক্যাল স্কেল, তারপর আছে কি এটা কার্নিং বিটুইন টু ক্যারেক্টার। এই যে এগুলা কিন্তু পরীক্ষায় আসে, বুঝতে পারছেন? এখন এগুলা যে আসে, এগুলা কিন্তু আপনাদের সিএসও আছে। আপনাদের সিএসগুলো ডাউনলোড করছেন না? সিএসগুলো ডাউনলোড করছেন না? ওইখানে কিন্তু এগুলো আছে প্রত্যেকটা। এখানে এই যে লিডিং বলতে পারে যে ফ্রন্ট সাইজ কীভাবে চেঞ্জ করা যায়, তারপর লিডিং জিনিসটা কি, তারপর আবার কি কার্নিং জিনিসটা কি, ঠিক আছে? তারপর আবার এখানে কি বলছে, এটা কি ট্র্যাকিং, তাই না? এই ট্র্যাকিং জিনিসটা কি? এখন আপনি পারেন, এটা তো ভিএ নামে আপনি চিনেন, কিন্তু আসলে এটার নামটা কি আপনি জানেন না। এগুলো কিন্তু আপনার জানতে হবে, এবং এগুলো কিন্তু আসে পরীক্ষায়, বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে ক্যারেক্টার প্যানেলের যে ব্যাপারটা এখানেও আমরা শিখে নিলাম। আচ্ছা, এখানে আছে এটা হচ্ছে কি অল ক্যাপস। অল ক্যাপস মানে এই যে আমরা ক্যাপস লক চাপি যখন, তখন সব বড় হাতের হয় না? এটা হচ্ছে আপনার ছোট হাতের থাকলেও এটা আপনি সিলেক্ট করলেন, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আপনি যখন ক্যারেক্টার প্যানেলে আসবেন, ক্যারেক্টার প্যানেলে আসার পরে এই যে ডাবল টিতে যখন আপনি ক্লিক করবেন, এটা সব বড় হাতের হয়ে যাবে, বুঝতে পারছেন? এখান থেকে আপনি এটা করতে পারেন। তাছাড়া এটা আপনার এই টাইপ থেকে যখন আপনার এই চেঞ্জ কেস থেকে আপনি আপার কেস করে দিবেন, তখন এটাও হয়ে যাবে। তাহলে একটা কাজ আপনি দুইভাবে করতে পারবেন। ওকে, তাহলে টাইপ টুলটা বা সরি এই টাইপ টুলের প্যানেলটা বা এই টাইপ টুলের যে বিভিন্ন ভেরিয়েন্ট আছে এগুলো নিয়ে আলোচনা করবো। আর এটা কোন জায়গা থেকে আসছে, এই ক্যারেক্টার থেকে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। যেমন এখানে আমরা ফ্রন্ট আছে, এই ফ্রন্টটা আমার দরকার নাই, ধরেন আমরা অন্য একটা ফ্রন্ট দিব, ধরেন ক্যালিবারি আছে না? আচ্ছা, বাংলা করা। দেখেন ক্যালিবারির কিন্তু কি আছে দেখেন তো? ক্যালিবারি লাইট ইটালিক ক্যালিবারি, তারপরে ক্যালিবারি ইটালিক আছে না? এখন মেহেদি সাহেব কোথায়? ওই পাশে গেছে, ওয়াশরুমে গেছে বললো না? কে কে আসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো দেখেন এই ক্যালিবারি বোল্ড আছে, ক্যালিবারি কি আছে, বোল্ড ইটালিক আছে। তাহলে কয়টা আছে এখানে? হ্যাঁ আকাশ, এখানে তাহলে কি আছে? ল্যাপটপ করতে হবে না, সাইডে দেখেন, ওইখানে রাখো, কেউ আসবে না। তাহলে এখানে আছে কি ক্যালিবারি বোল্ড ইটালিক, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এখানে কয়টা? 6টা স্টাইল আছে। এগুলোকে বলে কি? ফন্ট স্টাইল। কি বলে?
এগুলোকে বলা হচ্ছে ফ্রন্ট স্টাইল। তাহলে এই ফ্রন্ট স্টাইলগুলো মিলে হয় হচ্ছে একটা ফ্রন্ট ফ্যামিলি। কি হয়? ফ্রন্ট ফ্যামিলি। এখন একজন ফ্যামিলিতে কি কি থাকে, ধরেন কেউ হচ্ছে একটু তেরা থাকে, কেউ থাকে একটু সরল সোজা, থাকে না? এই দেখেন এই যে ইটালিকটা হচ্ছে একটু তেরা, তাই না? আর এই লাইট একদম লাইট ওয়েট, একদম হ্যাংলা পাতলা, তাই না? তাহলে একটা ফ্যামিলিতে বা একটা ফ্রন্ট ফ্যামিলি যেটা আমরা ভাববো সেটাতে এরকম কোয়ালিটি থাকতে পারে। আবার ধরেন একজন, শুধু একজন আছে আর বাকিগুলা কেউ নাই, ওইটাও একটা ফ্রন্ট ফ্যামিলি। এই ফ্রন্টের ক্ষেত্রে আপনার একজন মিলেও বা একটা স্টাইল মিলেও একটা ফ্রন্ট ফ্যামিলি হয়। বুঝতে পারছেন? তাহলে আমরা এখান থেকে এইগুলা, হ্যাঁ বসে দেখেন, এখান থেকে কিন্তু আমাদের এই ফ্রন্ট ফ্যামিলিগুলা আমরা চেঞ্জ করতে পারবো। যেমন আমরা যদি এখান থেকে লাইট দিয়ে দিই তাহলে এটা লরেম সিস্টেমটা, এখানে আমরা ডাবল ক্লিক করে এখানে আমরা লিখতে পারি যে GRA শিপ ধরছি কিন্তু, হ্যাঁ, PHIC, হ্যাঁ এটা নিয়ে বসেন, গ্রাফিক DESIGN, এই যে গ্রাফিক ডিজাইনটা আমরা লিখলাম। লেখার পর এটাকে আমরা যদি একটা কপি করতে চাই তাহলে আমরা কি করব, অল্টার ধরে, এই যে অল্টার ধরার সাথে সাথে কপি করার কি, অল্টার ধরার সাথে সাথে একটা কি আসলো, কপির একটা অপশন চলে আসছে। আসলে ডাবল হচ্ছে না এখানে, জাস্ট এরকম ক্লিক দিয়ে নিচে এসে ছেড়ে দিল, তাহলে এটা আসলো। এখন ক্যালিব্রে লাইট থেকে আমরা যদি এটারে বোল্ড করে দিই, দেখেন এরকম দেখা যাবে, বোল্ড ক্লিক করলে এরকম দেখা যাবে, দেখছেন? তাহলে ফ্রন্ট ফ্যামিলি আমরা এইভাবে এখান থেকে চেঞ্জ করতে পারতেছি। তাহলে আমরা এটা দিয়ে দিলাম, এখান থেকে আমরা ডাবল ক্লিক করে এটার কালার চেঞ্জ করে দিতে পারবো না? ওকে, এখন এগুলো সবই ঠিক আছে। এখন আমাদের এই টাইপ টুলের এখানে আছে এরিয়া টাইপ টুল। ধরেন আপনার এই একটা ইলিপস নিছেন, এরকম একটা ইলিপস নিছেন, এর মধ্যে আপনি লেখাগুলো লিখবেন। তাহলে এখানে অনেকগুলো লেখা ধরেন আপনি রাখবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে যখন আপনি ফ্রন্টটা নেবেন, দেখেন এখান থেকে এরিয়া টাইপ টুল দিবেন। এই যে এটা কি পাথ না, মানে এটা হচ্ছে রাস্তা বা পথ বা পাথ, হ্যাঁ। এখানে এটা হচ্ছে অ্যাঙ্কর, এগুলো কিন্তু অ্যাঙ্কর, এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আছে না? আপনি কিন্তু এই যে পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এখানে আবার অ্যাডও করতে পারবেন, আবার এখানে ডিলিটও করে দিতে পারবেন, হ্যাঁ। ওকে, দেখেন আমরা যখন এখানে লেখাগুলো লিখব তখন অবশ্যই আপনাকে পাতে যায় ক্লিক করতে হবে, মাঝখানে ক্লিক দিলে হবে না, যেহেতু এটা এরিয়া কি টুল, টাইপ টুল। এই যে এখানে যখন আমরা ক্লিক করব, দেখেন এই যে লরেন্সনটা এটা আসছে। এখন এটা আসার এরকম আসলো কেন? কারণ এটা তো অনেক বড় দিছি আমরা। এখান থেকে যদি আমরা কমাই দিই, দেখেন এই যে সাইজটা আমরা কমাই দিলাম না। আচ্ছা, এটাকে আমরা একটু কাটে দিই, হ্যাঁ, আবার নতুন করে করি। আসলে যখন আমরা টাইপ নিয়ে কাজ করব, ধরেন আমরা এইটাই নিলাম, নেওয়ার পর এই যে এখানে যে ফ্রন্টের সাইজটা আছে, আমাদের যখন কাজটা করব ফ্রন্টের সাইজটা এখান থেকে একটু কমাই নিব। ধরেন আমরা রেগুলার রাখলাম, রেগুলার রেখে এটা আমরা ছোটো করে দিই, যে লাস্ট যেটা প্রপার্টি সেটা তারা একটু ধরে নেয়। বুঝতে পারছেন? ধরেন আমরা 7 করে নিলাম, বুঝছেন? একটু বাড়াই দিই, এতটুকু রাখি, হ্যাঁ। দেখেন আমরা এটাকে অল্টারশিপ ধরে এত বড় করব। এখন আমরা যাব এরিয়া টাইপ টুল। এখন যদি আমরা ক্লিক দিই, দেখেন কতগুলো লেখা আসছে না? অনেক সময় আপনার কিন্তু কি আসছে, ওকে, দেখেন এই শেপের মধ্যে অনেক সময় দরকার পড়ে না লেখার। ধরেন আরেকটা শেপ নেই, এটা কি পলিগন টুল। পলিগন টুলটা আমরা অল্টার এবং শিপ ধরে এই এক স্টাইলে নিলাম, নেওয়ার পরে এই যে এরিয়া টাইপ টুলে যায়, এখান থেকে একটা ক্লিক দিব, দেখেন হয়েছে? তাহলে বিভিন্ন শেপের মধ্যে আমরা যখন এইভাবে লিখব তখন এরিয়া টাইপ টুল নিয়ে কাজ করব। ক্লিয়ার? ওকে, তারপর আছে কি টাইপ অন এ পাথ টুল, আছে না? ওকে, এই টাইপ অন এ পাথ, এটা আসলে আপনি যখন এই যে ধরেন একটা সার্কেল দিয়ে দেখাই, আমরা পেন টুলে কাজ যেহেতু আমরা শিখি নাই, তারপর আমি একটু দেখাবো। এটা আছে, তাই না? ওকে, এটা থাকার পর আমরা যখন টাইপ অনে পাথ টুল দিব, এটা টাইপ অন মানে কি, উপরে, তাই না? যখন এই যে পাথে আমরা ক্লিক করব, দেখেন উপর দিয়ে এই যে সার্কেলে চলে আসলো,
ঠিক আছে, এটা হচ্ছে টাইপ অন এ পার্ট টুলের কাজ। ঠিক আছে, এটার মধ্যে আবার বিভিন্ন আছে, ক্যাটাগরি আছে, টাইপ। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো পরে, আগে তো আমরা এই টুলে গাছ দেখতেছি। তারপর আমি একটু দেখাই দিই। এই যে যখন আপনারা এই টাইপ অন এ পাথের অপশন আছে, টাইপ থেকে টাইপ অন এ পাথের অপশন আছে, এখান থেকে টাইপ অন এ পাথ অপশন, যখন এটা প্রিভিউ দিবেন, প্রিভিউ দিলে দেখবেন যে এটা কোথায় আছে, উপরের দিকে আছে। হ্যাঁ, এটারও যখন আমরা ফ্লিপ করে দিব এটা ঘুরে যাবে, এই যে উল্টার দিকে হইলো, তাই না? এটার আবার এখানে আছে কি বেস লাইন, তাই না? এটা হচ্ছে বেস লাইনে আছে। এখন তারপর যদি সেন্টার করে দিই, এই যে মাঝখানে চলে আসলো, তাহলে পাতের মাঝখানে চলে আসলো, তাই না? দেখছেন, এইখান থেকে আমরা এগুলা কি করতে পারবো, ওই ডিসেন্টার করে দিতে পারবো, আর ওইখান থেকে একটু দূরে, তারপর আবার এখান থেকে সেন্টার এটাও করে দিতে পারবো, এই যে ভিতরে। তাহলে এখানে কিন্তু এই অপশনগুলা আমাদের আছে। এগুলা আপনারা যখন কাজ করবেন তখন আমরা এইটা এভাবে সেট করে নেবেন। এখন ধরেন আপনি একটা পেন টুল নিছেন, মাউস কি কার এখানে শব্দ হইলো? আপনি? আমি বললাম যে আপনি মাউসটা উল্টো শাট ডাউন, তো আমি তো তখনই বললাম। আচ্ছা, এখানে টাইপ অন এ পাথের দেখেন, আমরা যদি একটা পেন টুল নেই, পেন টুল নিয়ে যদি এরকম একটা ই করি, এরকম এটা একটু ঘুরাই দিই, ঘুরাই দেওয়া শিখছি না আমরা। এরকম ঘুরাই দেওয়ার পর আমরা টাইপ অন এ পাথে যাই, যদি আমরা এখানে এই যে পাথে যাই ক্লিক করি, দেখেন এই যে এই স্টাইলে এখানে লেখা কিন্তু লেখা যাবে। দেখেন এখানে আমরা লিখতে পারবেন যে GRAPHIC মাউর আলম, ডিজাইন বানান করেন তো? লালন সরকার বলেন ডিজাইন বানান। DSIGN। আচ্ছা, এই ডিজাইনের এই DESIGN এগুলার কিন্তু মিনিং আছে। এই ডিজাইনটা এমনি হয় নাই, এগুলা আগামীকাল আপনারা ইয়েতে ChatGPT বা ইয়েতে সার্চ দিয়ে এটা বের করবেন। ঠিক আছে, এটা হোমওয়ার্ক। না কালকে না, আগামী ক্লাসে, হ্যাঁ শনিবারে। তাহলে এই যে দেখেন এই লেখা হচ্ছে না, আপনি যেদিকে লিখবেন সেদিকেই এই লেখাটা হবে। এই দেখেন, এই যে এই Ctrl+C, এই যে দেখেন, দেখছেন এই দিক থেকে লিখে এই দিক দিয়ে চলে গেল। এখন এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে ভার্টিক্যালি টাইপ। আচ্ছা, আমরা যখন এই বিভিন্ন শপিং মলে যাই তখন ওই দেখা যায় যে সাইড ব্যানার থাকে না, এই যে ধরেন এই পিলারটার মতো বা পিলারগুলাতেই উপরে থেকে নিচে লেখা থাকে না, ধরেন জনতা, উপরে জ, মধ্যে ন, পরে তয়গের তা, তারপরে বস্তরা লয়, এরকম এইভাবে থাকে না। এইগুলা লেখার জন্য আমাদের এই যে এইভাবে লিখতে হয়। এই যে এটা হচ্ছে কি ভার্টিক্যাল কি টাইপ টুল। ঠিক আছে, এখন ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল, এটা ভার্টিক্যালি হবে, যেটা আমাদের একটু আগে কি ছিল, আমাদের এই ধরেন ইলিপসটা এরকম ছিল এইভাবে, তাই না? হরিজন্টালি ছিল, আর এটা এখন ভার্টিক্যালি হবে। যদি এখানে এটা কিন্তু পাতে ক্লিক দিতে হবে, সরি এটা বাইরে ক্লিক লাগছে, এটা আমাদের ক্লিক লাগে না। এই যে পাতের অপশন ওখানে আপনার পিঙ্ক কালারে যখন সিগন্যালটা আসবে তখন আপনি ক্লিক দিলে এই যে দেখেন চলে আসছে না, এই যে ক্লিয়ার। আচ্ছা, এটাকে কেটে দিলাম। রেকর্ড কি হচ্ছে? দেখেন, তারপরে টাইপ, এটা কি ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ভার্টিক্যালি থাকবে, বুঝতে পারছেন? দেখেন এটা হচ্ছে টিলিপস নেই, এটা দেখাই দিই, নাহলে আপনাদের কি মনে হবে। ভার্টিক্যালি টাইপ অন এ পাথ টুল, দেখেন এই পাথের অপশন না আসলে আপনি করতে পারবেন না। ও এটা তো দেখালাম নাকি? ও আচ্ছা,
তারপরে না না এইটা ভার্টিক্যাল ডায়াগ্রাম এইটা দিয়ে দেখো। এই যে দেখেন, দেখছেন? ওকে, এই যে দেখেন টাস্ক কি টাইপ টুল। এটা হচ্ছে ধরেন আপনি একটা লেখা লিখছেন, আমি যদি কন্ট্রোল জেড করি ব্যাকে আসবে, আসছে। ধরেন গ্রাফিক ডিজাইনটারে আপনার এখান থেকে ভেরিয়েন্ট চেঞ্জ করে দিলাম, বোল্ড করে দিলাম। এখন আমি চাইতেছি জিটারে একটু ঘুরাই দিব। এখন জিটারে যদি ঘুরাইতে যাই তাহলে আমাদের এখানে কিন্তু কি করতে হইতেছে, আমরা একটা কালার দিই, সুন্দর দেখি একটা কালার দিই। ডিজাইনের মধ্যে কালারগুলো যদি না হয় তাহলে ডিজাইনটা দেখতে কি একদম ফ্ল্যাট মনে হয়, মনে হয় না, কোনো ডিজাইনের প্রাণ নাই, তাই না? ওকে, দেখেন এখানে আমি জিটা চাইতেছি যে একটু এরকম ঘুরবে, আমরা টাইপের ঠিক থাকবে কিন্তু জিটা ঘুরবে। তখন আপনি এখানে কি করবেন, টাচ টাইপে এই যে দেখেন, আপনি যখন এটাতে চাপ দিবেন তখন এটাকে আপনি অ্যাঙ্গেল করতে পারবেন। এই যে এটা দুইটা, এই দেখেন এটা ঘুরাই দিলেন, টাইপ কিন্তু ঠিকই থাকলো, দেখছেন? এটারা আপনি ঘুরতে পারবেন, তার মানে আপনি জাস্ট টাচ করলেন, এটারা আপনি মডিফাই করতে পারতেছেন। তাহলে এই হচ্ছে আপনাদের এই টাইপ টুলের ভিতরে এই টুলগুলার কি বৈশিষ্ট্য, এইগুলো এইভাবে কাজ করে, ঠিক আছে? এখন আপনারা এই টুলগুলার নাম লিখবেন খাতায়, ঠিক আছে? আর আজকের ক্লাস এই পর্যন্ত। আর আপনাদের বাড়ির কাজ কি দিলাম? হ্যাঁ, এইটা বের করবেন। আর আরেকটা বাড়ির কাজ সেটা হইতেছে এই যে টাইপ টুলের এই যে এইগুলো আমরা কাজ করলাম, এইগুলা কাজ করে দেখেন, একটু পরেই কাজটা করেন। এগুলা সবগুলো টুলে কাজ করে আপনি কি করবেন, ফাইল এটা ইলাস্ট্রেটর আগে সেভ দিবেন, ফাইল থেকে কি করবেন, সেভ এসে দিয়ে এটা দিবেন হচ্ছে ক্লাস কত, আজকে ক্লাস এইটা, মানে ওইটা তো ওইটা 5, ওইটা সমস্যা নেই। ধরেন আপনি যা একটা ক্লাসের নাম দিলেন এই ক্লাস, এটা টিউটোরিয়ালে মানে ভিডিওতে হচ্ছে আপনার 3 নাম্বার দিয়ে আমরা এটা ধরেন আমরা সেভ দিলাম ইলাস্ট্রেটরে এটা সেভ দিয়ে রাখবেন। তারপরে এটারে কি করবেন, এটারে এক্সপোর্ট করবেন কিসে, না জেপিজি দিয়ে করেন, জেপিজিতে ইউজ আউটপুট দিয়ে দেন। এখানে কিন্তু অবশ্যই রিনেম করে লিখবেন, এখানে লিখবেন জেপিজি দিয়ে এক্সপোর্ট দেন। আর এখানে সব এখানে 300 করে দিবেন, এটা বাড়াই দেবেন, ওকে করে দেবেন। হ্যাঁ, তখন আপনার যখন এটা শেষ তখন আপনি কাইটা দেন। দেখেন আমরা কোথায় সেভ দিলাম, এই যে এই জিনিসটা আপনারা আমাদের গ্রুপে দিয়ে দিবেন, ক্লিয়ার? আচ্ছা, আমরা শনিবার ফেসবুক গ্রুপ খুলবো, এখানে আমরা আপনারা যারা যুক্ত হয়ে গেছেন। আচ্ছা, সার্টিফিকেট জমা দিয়েছেন কে কে, হাত তুলেন দেখি। ফাইনাল দেন নাই আপনি? আচ্ছা, আপনার অফিসে কথা হয়েছে? আমি আসার সময় আমরা বললো যে কে কে সার্টিফিকেট জমা দেয় না, যাতে অফিসে দেখা করে দেয়, ঠিক আছে? তাহলে সবাই দিচ্ছেন এদিকে না, এই শাড়িতে সবাই না, আপনি দিচ্ছেন? ওকে, এই শাড়িতে শুধু আকাশ বাকি আছে, আর আর হচ্ছে আয়নাল হচ্ছে আপনি দেন নাই, মানে জামানত দিচ্ছেন, আপনি একটু দেখা করে যাবেন। হ্যাঁ, হ্যাঁ শনিবার শুক্রবার বন্ধ থাকবে। তাহলে এই কাজগুলা করে আপনারা কি করবেন, গ্রুপে জমা দিবেন। আমি যেভাবে দিচ্ছি এভাবে না, আপনারা যদি আরো একটু মডিফাই করে পারেন দিবেন, কিন্তু সবগুলা কাজ যাতে থাকে। কি দেখছি তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জেপিজিটা খালি দিয়ে দিবেন। আচ্ছা, আপনারা যে বাসায় কাজ করছেন পেন ড্রাইভে নিয়ে আসতে বলছিলাম, নিয়ে আসতেন কেন? গ্রুপে যদি দিচ্ছেন আমি বুঝবো কিভাবে এটা আপনি কাজ করছেন? আপনি এআই দিলে তো ওটা ডাউনলোড করে আবার নিয়ে কাজ করবেন, পেন ড্রাইভ না, নিজেকে ফাঁকি দিলে আপনারা নিজেরাই ফেসে যাবেন।